ভগবদ্গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র গ্রন্থ, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের জন্য দিক নির্দেশনা প্রদান করে। এর শ্লোকগুলো গভীর জ্ঞান এবং জীবন পরিচালনায় পথ প্রদর্শন করে। এখানে গীতার 7টি গুরুত্বপূর্ণ শ্লোকে ব্যাখ্যা দেওয়া হলো, যা জীবনের সঠিক দিক নির্দেশনা দেয় এবং সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। কর্মযোগ। কর্মণ্যে ব্যতিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমাতে সঙ্গস্ত কর্মণি। শ্লোকটির অর্থ: তোমার অধিকার শুধু কর্মে, কখনোই ফলের উপর নয়। কাজের ফলকে তোমার কার্য করার কারণ হিসাবে দেখো না এবং অলসতায় নিমগ্ন হও না। এই শ্লোকটি কর্মের উপর গুরুত্ব দেয়। মানুষকে তার কাজের ওপর মনোযোগ দিতে হবে, কিন্তু কর্মফল নিয়ে চিন্তা করা উচিত নয়। আমাদের মনকে কর্মে নিবদ্ধ রেখে ফলাফলের চিন্তা থেকে মুক্তি পেলে কাজটি ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হয়। এইভাবে নিজের কর্তব্য পালন করে গেলে সাফল্য নিজে থেকেই আসবে। এই শ্লোকটি আমাদের শেখায় যে সাফল্যের মূল মন্ত্র হল কাজে মনোনিবেশ করা এবং ফলাফলের চিন্তা বাদ দিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা করা। শ্লোক 2। আত্মার অমরত্ব। নায়ং হন্তি নো হন্যতে নো জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়। এই শ্লোকটির অর্থ: আত্মা কখনো কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না এবং কখনোই মরে না। এটি জন্মায় না এবং মরে না। এটি অজেয়, অমর এবং চিরন্তন। এই শ্লোকটি আত্মার চিরস্থায়িতা সম্পর্কে আলোচনা করে। গীতা বলছে, আত্মা অনন্ত এবং অবিনশ্বর। এই জ্ঞান জীবনের চ্যালেঞ্জগুলিকে সহজভাবে গ্রহণ করতে সাহায্য করে। যখন কেউ জানে যে তার আত্মা অমর, তখন জীবনের বিপদগুলোকে অতিক্রম করা সহজ হয়। আত্মার এই জ্ঞান সাফল্যের পথে আত্মবিশ্বাস যোগায়। শ্লোক 3। সমভাব। সুখ দুঃখে সমে কিত্তা লাভালাভৌ জয়াজৌ তত যুদ্ধায় যুদ্ধস্য নৈব পাপমাবাপ্সি। শ্লোকটির অর্থ হল, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমানভাবে গ্রহণ করো। তারপর যুদ্ধের জন্য প্রস্তুত হও, এতে কোনো পাপ হবে না। এই শ্লোকটি সমত্ব বা সমভাবের শিক্ষা দেয়। জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় অবশ্যম্ভাবী। যদি আমরা এগুলিকে সমানভাবে গ্রহণ করতে পারি, তবে জীবনের মানসিক শান্তি বজায় থাকে এবং আমরা সহজে সাফল্যের দিকে অগ্রসর হতে পারি। সমভাব আমাদের জীবনের প্রতিকূলতায় শান্ত এবং স্থির থাকতে শেখায়, যা সাফল্যের পথে অপরিহার্য। শ্লোক 4। ভক্তি ও বিশ্বাস। অনন্য চিন্তয়স্য মাং ये जना পর্যুপাসতে তৃষা নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এই শ্লোকটির অর্থ হল, যারা আমাকে অনন্যভাবে চিন্তা করে এবং আমার পূজা করে, তাদের সব প্রয়োজন পূরণ এবং তাদের রক্ষা করার দায়িত্ব আমার। এই শ্লোকটি ভগবানের প্রতি পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের গুরুত্ব বোঝায়। যারা ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে, তাদের জীবনের সব প্রয়োজন ভগবান পূরণ করেন। এটি আমাদের জীবনে বিশ্বাস ও আস্থার মূল্য শেখায়। যখন আমরা ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করি, তখন আমাদের জীবনের চ্যালেঞ্জগুলি সহজে মোকাবিলা করা সম্ভব হয়। বিশ্বাস আমাদের মনের দ্বিধা দূর করে এবং সফলতার পথে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যায়। শ্লোক 5। আত্মনিয়ন্ত্রণ। উদ্ধারিত আত্মা আত্মানাং নাত্তাহ নাম বসাদ্বয়েত আত্মৈব আত্মন বন্ধু রাত্রৈব রিপুরাত্মনং। এই শ্লোকটির অর্থ: নিজের মাধ্যমে নিজের উন্নতি করো এবং নিজের পতন ঘটতে দিও না, কেননা নিজের আত্মাই নিজের বন্ধু এবং নিজের আত্মাই নিজের শত্রু। এই শ্লোকটি আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ে আলোচনা করে। নিজেকে উন্নত করার মাধ্যমে আমরা নিজের সেরা বন্ধু হতে পারি, অন্যথায় নিজেই নিজের শত্রু হয়ে যেতে পারি।
এই শ্লোক আমাদের শেখায় যে আমাদের সাফল্য বা ব্যর্থতা মূলত আমাদের নিজের উপর নির্ভর করে। যদি আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি এবং সঠিক পথে এগোতে পারি তবে সফলতা নিশ্চিত। যোগ 6, যোগ ও অধ্যবসায়। শ্লোক: অধিষ্ঠানং তথা কুত্তা করণং চ পৃথক দিহং বিধিবাধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। কোনো কাজের জন্য 5টি কারণ রয়েছে: অধিষ্ঠান, স্থির পরিকল্পনা; কুত্তা মানে কর্মী; করণ হলো সরঞ্জাম; চেষ্টা অর্থাৎ প্রচেষ্টা; এবং দৈব মানে ভাগ্য। এই শ্লোকটি আমাদের শেখায় যে সাফল্য অর্জনের জন্য সঠিক পরিকল্পনা, পরিশ্রম, সরঞ্জাম এবং ভাগ্যের সমন্বয় প্রয়োজন। শুধু পরিকল্পনা করাই যথেষ্ট নয়, এর সাথে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় প্রয়োজন। ভাগ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এর ওপর পুরোপুরি নির্ভর করা উচিত নয়। সাফল্যের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও দৃঢ় প্রচেষ্টা। শ্লোক 7, অহংকার ত্যাগ। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতা মামাত্ম পরদেহেষু অধিসন্ত অভ্যাসুযোকা। এর অর্থ হল, যারা অহংকার, শক্তি, দম্ভ, কামনা এবং ক্রোধে আবদ্ধ হয়ে আমার প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করে তারা নিজেদেরই ক্ষতি করে। এই শ্লোকটি অহংকারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করে। অহংকার, ক্রোধ এবং কামনা মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। এরা জীবনে দুঃখ এবং অসন্তোষের কারণ হয়। অহংকার ত্যাগ করে আমরা সঠিক পথে চলতে পারি এবং সাফল্য অর্জন করতে পারি। বিনয় এবং নম্রতা আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। ভগবদ্গীতা এই 7টি শ্লোক জীবনের সঠিক দিক নির্দেশ করে এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র প্রদান করে। কর্মযোগ, আত্মার অমরত্ব, সমভাব, ভক্তি ও বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ, যোগ ও অধ্যবসায় এবং অহংকার ত্যাগ, এগুলি আমাদের জীবনে প্রয়োগ করলে সাফল্য অর্জন সম্ভব। গীতার শিক্ষাগুলি আমাদের মনকে শুদ্ধ করে, আত্মবিশ্বাস জাগায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।